অবশেষে সব জল্পনা কল্পনার অবসান হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বে এলো পরিবর্তন। শুক্রবার জরুরি বোর্ড সভায় পরিচালকদের ভোটে বিসিবির নতুন সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল জানান তার ভবিষ্যৎ পরিকল্পনা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সদ্য দায়িত্ব পাওয়া সভাপতি বলেন, টি-20 ইনিংস খেলতে এসেছেন তিনি। আমি যে টেস্ট ম্যাচ 5 দিনের হয়, ওয়ান ডে হয় 7 ঘন্টার, তা আমি একটা কুইক টি-20 ইনিংস খেলতে এসেছি এখানে। বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী অক্টোবর মাসে। এর আগ পর্যন্ত বোর্ড পরিচালনার গুরুদায়িত্ব থাকবে বুলবুলের কাঁধে। তবে নিজেকে শুধু 3 মাসের সভাপতি বলতে নারাজ আমিনুল ইসলাম বুলবুল। এখানে আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না, আমি নির্বাচিত হয়েছি আজকে। সো আপনারা জানেন যে আগে আমি চাকরি করতাম আইসিসিতে, এবং আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আমি সেই জার্নিটাতে অনেক কিছু ম্যানেজমেন্টের কাজ শিখেছি, তাদের কাছে আমি কৃতজ্ঞ। বিসিবির নতুন সভাপতি জানিয়েছেন ইতোমধ্যেই কিছু পরিকল্পনা চূড়ান্ত হয়েছে, যা আগামীকাল থেকে বাস্তবায়নের পথে হাঁটবে তার বোর্ড। আমরা ডিসেন্ট্রালাইজ করব বা আমাদের রিজিওনাল ক্রিকেট বডি হবে। সো সেটার একটা প্রধান কাজ আমরা এবার করব এবং করে যেতে চাই। সেটা ফ্রেমওয়ার্ক অলরেডি রেডি, কালকে আমি বোর্ডের কাছে প্রেজেন্ট করব। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। ইতোমধ্যেই 2 ফরম্যাট থেকে অবসরের ঘোষণাও দিয়েছেন তিনি। তবে ওয়ানডেতে সাকিব ফিরবেন কিনা সেই প্রশ্নের উত্তরে বুলবুল জানান, সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচকরা। সাকিব তো ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার, এবং আমরা আশা করব সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে। আমাদের যে ক্রিকেট বোর্ডের যে সিলেকশন কমিটি আছে তারা দেখবে, এবং আমাদের সিলেকশন একটা প্রসেস বা একটা সিস্টেম আছে, তারা সেটা ফলো করবে এবং সেটা আমরা রেসপেক্ট করব। বোর্ড সভায় বিসিবির সিনিয়র সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম, আর সহসভাপতির দায়িত্ব পেয়েছেন বিসিবির আরেক পরিচালক ফাহিম সিনহা। তাসবিহ শরণ, দেশ টিভি, ঢাকা।